ট্রেনে সেই আজব রাত। রাত অনেক হয়েছে। শহর থেকে গ্রামের পথে ধুধু অন্ধকার চিরে একটি ট্রেন ছুটে যাচ্ছে। ট্রেনে বসা এক ছেলেই, আরিফ। সে ভাবছে গ্রামের বাড়িতে দাদির সাথে দেখা করবে। হঠাৎ তখনই অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করল। ফাঁকে আরিফ দেখল কোনো একজন সাদা কাপড় পরা মানুষ লম্বা রাস্তার ধারে দাঁড়িয়ে আছে। ট্রেন যতই এগোয় মানুষটাও ততই কাছে আসে, কিন্তু আবার হাওয়া হয়ে যায়। আরিফ ভয় পেল না, ভাবল হয়তো চোখের ভুল। কিছুক্ষণ পরে হঠাৎ ট্রেনের ভেতর হিমেল ঠান্ডা বাতাস বইতে শুরু করল। ট্রেনের ছাদের ওপর কে যেন হাঁটছে, ঘটঘট শব্দ। যাত্রীরা গুঞ্জন শুরু করল, কেউ বলল ভূত নাকি, আজীব জিনিস, আগে কখনো দেখি নাই। আরিফ এবার বুঝল ঘটনা স্বাভাবিক নয়। হঠাৎ বিকট শব্দ, ধর। ট্রেনটা কাঁপতে কাঁপতে মাঝপথে দুই ভাগ হয়ে গেছে। মানুষ চিৎকার করে দৌড়ে নেমে পালাতে লাগল। আরিফও বেরোতে চাইল, কিন্তু ট্রেনের দরজা নিজে থেকেই খুলে বন্ধ হতে লাগল, যেন কোনো অদৃশ্য শক্তি আটকে রাখছে। বাইরে তখন অন্ধকার, আর ট্রেনটা একেবারে নিয়ন্ত্রণহীন। একসময় দেখা গেল সামনে গভীর খাদ। চোখের পলকে ট্রেনটা পুরোটা সোজা গভীর খাদে পড়ে গেল। আরিফের চারপাশে ঘন কুয়াশা, ঠান্ডা বাতাস, আর দূরে কোথাও ভেসে আসছে অচেনা অস্বাভাবিক পদচারণার শব্দ। এবার আরিফ বুঝল এই যাত্রা শুধু গ্রামের বাড়ি যাওয়ার পথ ছিল না, এটা ছিল একটি নিষিদ্ধ পথে প্রবেশ।